এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু পাপাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। জাস্ট এইমাত্র গিয়েছিলাম একবার নিচেতে, আর নিচে থেকে নিয়ে এসেছি বাজার করে, কারণ আমার ঘরে একটু সবজি নেই, তো সেই জন্য সবজি আনতে গিয়েছিলাম। তো কালকে রাতেরবেলা চিকেন এনেছিলাম, সেই চিকেনই খাওয়া হয়েছিল, কিন্তু প্রত্যেক দিন তার চিকেন মাছ মাংস দিয়ে চলে না, একটু সবজিও তাই আনতে হবে। তো সেই জন্যই গিয়েছিলাম একটু নিচেতে সবজি আনতে। তো চলো তোমাদের দেখাই কি কি সবজি এনেছি। তো নিচে থেকে নিয়ে এসেছি এই যে একটা তেলের বোতল, তেল শেষ হয়ে গিয়েছিল। এনেছি ঝিঙে, আজকে ঝিঙে রান্না করব, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ, অনেক দিন খাইনি, তো আজ রান্না করব। আর এনেছি এই যে করলা, করলা খেতেও কিন্তু আমি প্রচুর ভালোবাসি। আর সঙ্গে হচ্ছে এই যে পটল, পটল নিয়ে এসেছি। আর আছে এই যে আলু, আর এনেছি এই যে পেঁয়াজ। এই হচ্ছে আমার বাজার। তো এখন সমস্ত সবজিকে বার করে ভালো করে পলিথিনে নিয়ে ফ্রিজের মধ্যে রাখবো। আর আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছটা আমি বার করে রেখেছি। জোর করে কারো প্রিয় মানুষ হওয়াটাকে আমি একদম পছন্দ করি না, অ্যাপ্রিসিয়েটও করি না। কারণ কারো যদি তোমাকে পছন্দ না হয়, জোর করে তাকে বারবার করে তোমাকে ভালো লাগানোর জন্য তাকে ইমপ্রেস করতে হবে, এই জিনিসটাকে আমি একদমই পছন্দ করি না। যদি তুমি কারো কাছে ভালো হও, সে তুমি এমনি এমনিই হবে, তোমার হাজার দোষ গুণের ভেতরেও সে তোমাকে ভালোবাসে। তাই নিজেকে কখনো প্রমাণ করবার কারো কাছে চেষ্টা করো না, নিজেকে ভালো লাগাবার জোর করে কারো কাছে চেষ্টা করো না। যে তোমার ভালোবাসবে সে তোমার খারাপ গুণ দেখেও তোমায় ভালোবাসবে, সে তোমার ভালো গুণ দেখেও তোমাকে ভালোবাসবে। একটা সময় জীবনের কোনো মানেই বুঝতাম না, বুঝতাম আমার আশেপাশে সঙ্গে যে সমস্ত মানুষজন আছে সবাই হয়তো খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, কিন্তু তাদের মনের ভিতর এক আর বাইরে যে আর এক, সেটা যদি আগে থেকেই মানুষ বুঝতে পারতো, তাহলে পৃথিবীর সব সম্পর্কগুলোকেই সে নষ্ট করে একটা ঘরের মধ্যে বন্দি করে একা থাকতে পারে। আরও প্রিয় আমি হতে নাই পারি, সবাই আমার কাছে অনেক প্রিয়। যেমন এই আমার ঘরটা, এই আলমারির মাথা বলো বা ড্রেসিং টেবিলের মাথা বলো, এত পরিমাণ নোংরা হয়, প্রায় অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু পরিষ্কার করিনি। তো আজকে লেগে পড়েছি পরিষ্কার করতে। সমস্ত কিছু পরিষ্কার করে কমপ্লিট করে স্নান করে সুন্দর বইয়ের মতো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে একটা স্পেশাল রান্না করব, আমার পছন্দের অনেক সুন্দর একটা রান্না, ঝিঙে আলু আর চিংড়ি মাছের তরকারি। তো ঝিঙেটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর ঝিঙের কি দাম গো! তবে এই ঝিঙের খোলাগুলো কিন্তু বাটা করলেও খুব সুন্দর খেতে লাগে, ঝিঙে বাটাও নাকি খেতে খুব ভালো লাগে। তবে ঝিঙে বাটা আমি কখনো খাইনি, তবে ঝিঙে খোলা বাটাটা আমি প্রায় সময়ই করে থাকি এবং খেতেও আমার অনেক ভালো লাগে। গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াটা এরকম দেখে তোমরা ভেবো না যে কড়াটা কেন এমন, এর আগে একটা আমি সবজি বানিয়েছিলাম, তো সেই জন্য কড়াটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, কড়া এখানে কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা এখানে কিন্তু রেড অয়েলও ইউজ করতে পারো, তবে রেড অয়েল যেহেতু শরীরের জন্য অনেক হানিকারক, তো সেই জন্যই আমি সাদা তেল। তোমাদের দাদাভাই এখানে ফোন করেছিল, প্রায় সময়ই ও ফোন করে আমাকে একটা কথাই বলে, তোর রান্না অনেক মিস করছি। আসলে তোর রান্নাগুলো এত টেস্টফুল হয়, তো সেই জন্য তোর রান্নাগুলো খুব মিস করছি, কবে যে বাড়ি যাব তবে তোর হাতের রান্নাটা খেতে পারবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের যে একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা কিন্তু আমার অত্যন্ত ভালো লাগে। তো এখানে কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে গেছে, যেতে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব থেকে বড় কথা, এত পেঁয়াজ ইউজ করার কারণ কি জানো? যেখানে বাজারে 40 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেখানে জিও মার্টে আমাদের এখানে 5 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো আমি অনেক কিনেছি, প্রায় 3-4 কেজি মতো পেঁয়াজ কিনে নিয়ে এসে রেখেছি। তাই পেঁয়াজ বেশি করে তরকারিতে দিলে আমার কোনো যায় আসে না। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। অনেক দিন পর এরকম ঝিঙে আলু আর চিংড়ি মাছের পাতলা ঝোলই বলতে পারো খাচ্ছি। তবে পাতলা ঝোল বা পাতলা যে কোনো জিনিস খেলে কিন্তু এই গরমে শরীরের জন্য অত্যন্ত ভালো, এবং এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো, এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। শুধু কষানোর উপর নির্ভর করে এই তরকারির টেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। তবে এরকম কেটে টমেটো দেওয়ার থেকে আমার গোটা টমেটো দিতে ভালো লাগে, ওটা রান্না হওয়ার সঙ্গে সঙ্গে টমেটোটা হালকা সটি হয়ে যায়, আর ভাতের সঙ্গে মেখে খেতেও খুব ভালো লাগে, হালকা বেশ টক মতো আসে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি, আর একটু দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ি। দিয়ে ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নেব, কারণ আগে থেকে যদি ঝিঙেটা দিয়ে দিই তাহলে সমস্ত জল বেরিয়ে যাবে, তাহলে তরকারির মধ্যে আমি কিন্তু আর কোনো ঝিঙে খুঁজে পাবো না। তো
তো সেই জন্য এখানে আগে ঝিঙে দিইনি, আগে মশলাটাকে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব প্রায় 10 মিনিটের। চিংড়ি মাছ এমন একটা জিনিস বা ছোটো মাছও এমন একটা জিনিস, যে কোনো সবজিতে 2-4টা ফেলে দিলেই কিন্তু সেই সবজি অত্যন্ত টেস্ট হয়ে যায়। তো সেই রকম এখানেতেও যে আমি চিংড়ি মাছ 4টে দিয়েছি, এত সুন্দর টেস্ট হয়ে গিয়েছিল ধারণার বাইরে। তো যাই হোক, এখানে মশলা কষানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর কি বলো তো, আজকে ক্যামেরাটা না এত পরিমাণ ডিস্টার্ব করছিল, মানে ধুস ধাস করে পড়ে যাচ্ছিল, তো সেই জন্য একটুখানি নড়ে গেছে। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখন এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। আর ঝিঙেটা ছিল অত্যন্ত পরিমাণ নরম, এত নরম ঝিঙে। আমার মায়ের হাতের এটা কিন্তু স্পেশাল রান্না। যখন বাড়িতে আমি যাই, মাকে আমি বলি দেশীয় ঘরোয়া পদ্ধতির বাঙালির যে সমস্ত খাবার হয় সেগুলো কিন্তু আমাকে রান্না করে খাইও। তো মা তখন এই সমস্ত রান্নাগুলো করেই খাওয়ায়। তো এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে কষাবো। ওই যে তোমাদেরকে বললাম, কষানোর উপর নির্ভর করে তরকারি। পুরো রান্নাটাই কিন্তু আমি কষিয়েছি প্রায় 20 মিনিট ধরে, একটা চিকেন রান্না হয়ে যাবে পুরো সেই রকমভাবে আমি কিন্তু কষিয়েছি। কষাতে কষাতে আমার কিন্তু এখান থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দিয়েছে, ঝিঙে থেকেও জল ছেড়ে দিয়েছে। তো জল ছেড়ে দিয়েছে, তো কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি তরকারিতে বেশিরভাগ সময় গরম জল ইউজ করি, যখন করার সময় থাকে না তখন কিন্তু আমি দিয়ে দিই ঠান্ডা জল। এখন এর মধ্যে দিয়ে দেবো 6 থেকে 7টার মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, এমনি গোটাও দিতে পারো, তবে আমি গোটা দিয়েছিলাম যাতে ঝাল কম হয় আর ভাতের সাথে আমি মেখে খেতে। 2 মিনিট ফোটানোর পর রেডি হয়ে গেল ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারি। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অত্যন্ত খেতে খুব সুন্দর হয়। আর এখানে করলা আলু ভাজা হয়েছে, আর ছিল আগের দিনে চিকেন ফ্রাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো জানিও।